মাঝে মাঝে মনে এমন কিছু কথা ভেসে ওঠে যা তোমার আগের জীবনে ফেলে আসা কোনো দিনের অংশ। কিন্তু এর মধ্যে অলৌকিকতা একটাই, যে কখনো কখনো সেই ঘটনাটি ভবিষ্যতে তোমার চোখের সামনেও ঘটে যেতে পারে। সে সময় কিন্তু তুমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে পারবে না। এমনকি তোমার সামনে ধ্বংস এসে দাঁড়ালেও তুমি একটা শ্রোতার ভূমিকায় পালন করে যাবে তখন। অনেক দিন পুরনো একটা কথা মনে পড়ে গেল। তবে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই ঘটনার অলৌকিকতা আমার তন্ত্র সাধনার জীবনে এক গভীর ছাপ ফেলেছে। এবং শুধু তাই নয়, এমন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ঘটলে নিজের সজীবতা নিয়ে মনের মধ্যে হাজার দর কষাকষি শুরু হতো। কয়েকদিনের জন্যে গুরুর আদেশে এক কঠিন সাধনায় লিপ্ত হয়েছিলাম আমি। বীরভূমের পাগলাতলা নামক একটি গ্রামের প্রত্যন্ত শ্মশানে মাথা গোঁজার ডেরা বেঁধেছিলাম আমি। যে সাধনা করছি তার প্রধান নিয়মের মধ্যে একটি হল, গৃহস্থের ভিক্ষা নিয়ে সেই অন্ন নৈবেদ্য হিসাবে দেবীর চরণে সম্পাদন করতে হবে। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? হাতে হাতে তাড়াতাড়ি চিতা সাজিয়ে ফেল। আকাশের অবস্থা দেখছিস না? এই তাড়াতাড়ি কর, জল এসে গেল যে। আরে যা জোরে জল চলে এলো, পালা পালা। কি বৃষ্টি আর বাজ পড়ে রে বাবা। মরা কই? মরা তো এইখানেই ছিল। কই মরা? এই মরা নেই এইখানে, দেখ। এ জি তাণ্ড। না না, এখানেই তো ছিল। কই দেখি। হে কি, এ কি ভূতের ব্যাপার নাকি? ভূত ভূত, পালা পালা, বাপ রে বাপ। কি হলো? চিতা থেকে মরাটা গেল কোথায়? এটাও কি সম্ভব? মা, সবার রক্ষা করো। কে কে আছো বাইরে? কে তুমি? তুমি কাঁদছো কেন? চাইলে ভেতরে এসে দাঁড়াতে পারো। তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? আমার নাম দুর্গা। আমায় আজকে ওরা জ্যান্ত পুড়িয়ে দিচ্ছিল। অবশ্য ওদের কোনো দোষ নেই। আমাদের গ্রামের মানুষ এত পরিমাণে মারা যাচ্ছে যে মহামারী বললে ভুল হবে না। হতে পারে আমিও সে রোগের শিকার। নারী ক্ষীণ হয়ে এসেছিল দেখে গ্রামের লোক মৃত ভেবে সৎকার করতে নিয়ে এসেছে। বৃষ্টির জল পড়ে হুঁশ ফিরতেই দেখলাম আমি চিতার ওপর শুয়ে আছি। অনেক কষ্টে পালিয়ে এসেছি নদীর ধার দিয়ে এই জঙ্গলে। আজ রাতটা আপনি আমার দয়া করে আশ্রয় দিন। কাল সকালেই আমি বাড়ি ফিরে যাব। বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো উপায় নেই। আপনি আমাকে বাঁচান। আচ্ছা বেশ, তুমি আজ এখানেই থাকো। কিন্তু কাল গ্রামে ফিরে গেলে ওরা কি তোমায় জীবিত বলে মেনে নেবে? আচ্ছা, তোমাদের গ্রামে কি হয়েছে তা আমায় বলতে পারবে কি? মানে হঠাৎ এরকম মানুষের দুর্ভোগ নেমে আসার কারণ কি? শেষ 1 মাস প্রায় 30 জনের কাছাকাছি মানুষ মারা গেছে আমাদের শিমুলতলা গ্রামে। সবার মৃত্যুর কারণ প্রায় এক। রাত্রেবেলায় সুস্থ অবস্থায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঠিক তার পরের দিন সকালে তার আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই দিকে কোনো উপসর্গ বা পুরনো অসুস্থতাই নেই। ডাক্তার বদ্যি পর্যন্ত ভয়েতে এখন আর কারো বাড়িতে যাচ্ছে না। ছেলে মেয়েদের স্বাভাবিক জ্বর বা কাশি হলেই তাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে। শুধু শুক্রাচার্য বাগে আর কোনো ব্যক্তি এগিয়ে আসছে না। এই শুক্রাচার্যটাকে? শুক্রাচার্য হলো আমাদের গ্রামের একজন পুরনো ওঝা।
মানুষের হঠাৎ কোনো বিপদ হলে, যেমন সাপে বা ওই জাতীয় কোনো বিষাক্ত জিনিস কামড়ালে, মানুষ আগে ওনার বাড়িতে নিয়ে যেত বিষ ছাড়ানোর জন্য। কিন্তু এখন এই ডাক্তার বদ্যির সময় ওনার কাছে আর কে যাবে? কিন্তু দেখুন, এই মহামারীর দিনে ওই লোকটা সারা গ্রাম দৌড়ে বেড়াচ্ছে। বেশিরভাগ মৃতদেহই মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, নইলে জঙ্গলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ডোম পর্যন্ত মরা ছুঁতে চাইছে না। সেই কারণে কি তোমায় এই শ্মশানে নিয়ে এসেছিল? কারণটা আমি বলতে পারবো না, তবে শেষ কয়েকদিন শুক্রাচার্য ওঝাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। সে থাকলে হয়তো গ্রাম থেকে বেরোতে দিত না। বাকিটা বাড়ি গিয়ে বুঝতে পারবো। তুমি এই মুহূর্তে বাড়ি যেও না, এতে তোমার বিপদ হতে পারে। আমি একটা উপদেশ দিতে পারি, যদি তুমি রাজি হও। কি উপদেশ? তুমি কয়েকটা দিন আমার এক গুরুমার বাড়িতে থাকো। জানি সেখানে থাকতে তোমার খুবই অসুবিধে হবে, কিন্তু এই মুহূর্তে তোমার গ্রামে ফিরে যাওয়াটা মোটেই উচিত কাজ হবে না। বৃষ্টিটা একটু কমলে আমি তোমাকে ওনার বাড়ি রেখে শিমুলতলা উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। যদি আমার ওপর বিশ্বাস রাখো, আমি সঠিক সময় বুঝে ওখান থেকে তোমায় নিয়ে যাব। এই নাও, একটু ঠাকুরের ভোগ রেঁধেছিলাম, এটা খেয়ে নাও। এসো দুর্গা, এসো। বুড়িমা, আমি তারানাথ। ও তুই তো, এই মেয়েটা কে রে? মা, ওর নাম দুর্গা। ওকে 2 দিন আপনার কাছে আশ্রয় দেবেন? দুর্গা বাড়িতে এসেছে আর ওকে ফিরিয়ে দেব? আয় মা আয়। বুড়িমা, আমি তাহলে শিমুলতলা উদ্দেশ্যে এগোই। যাও বাবা যাও, সাবধানে যাও। ওরে বাবা, এ কি? ভাই, ভাই আমাকে বাঁচাও, ওটা আমায় লক্ষ্য করে এগিয়ে আসছে। আরে আপনি, আপনাকে তো আজ পাগলাতলা শ্মশানে পড়ে থাকতে দেখলাম। পোড়া কাঠের ওপর উপুর হয়ে পড়েছিলেন। অনেক ডাকাতও উঠছেন না দেখে দূরে একটা চিতা সাজিয়ে আর একটা দেহ দাহ করে এলাম। কিন্তু এই গ্রামে আপনাকে দেখতে পাবো আশা করিনি। হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই কাল রাতে এক কাপালিকের সাথে আমার পরিচয় হয়। সে এই পাগলাতলা শ্মশানের পাশের জঙ্গলের ডেরা বেঁধেছে। আমি একটু সাধুসঙ্গ লাভের জন্য ঘুরে বেড়াই, তাই ওনার সঙ্গে যেচেই সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। কিন্তু সে আমায় এড়িয়ে যাচ্ছিল বারবার। শিমুলতলা গ্রামের নামটা ওনার মুখেই শুনলাম। ওনার উদ্দেশ্য খুব একটা ভালো না বুঝে আমি জঙ্গল থেকে বেরিয়ে এসে শ্মশান চত্বরে ঘুমিয়ে পড়ি। তোমরা হয়তো সেই অবস্থায় আমাকে দেখেছো। এই বাচ্চা ছেলেটি মারা গেল কি করে? কাল রাত্রে তো ঠিকই ছিল, জানি না সকাল হতে কি হয়ে গেল। ভাই, উনি কে? ইনি হলেন শুক্রাচার্য। গ্রামের এই মরণ অবস্থায় ইনি আমাদের ভরসা। আপনার সাথে কি হয়েছে না হয়েছে এনাকে বলুন। আমি চেষ্টা করে দেখতে পারি একবার? আচ্ছা, এই গ্রামের মধ্যে এমন কোনো বাড়ি আছে কি যেটা মোটামুটি এই গ্রামের মাঝখানে অবস্থিত? আমি ওনার বাড়ির প্রাঙ্গণে বসে ভূমিসদ্ধি বা শ্মশান গোছের একটা হোম করব। যদি কোনো আপত্তি না থাকে আমায় দ্রুত সেখানে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, আসুন ঠাকুরমশাই, আসুন, আমার সাথে আসুন। চাটুর্য মশাই বাড়িতে আছেন নাকি? আপনি কি কিছু বলবেন? নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী।
আমি শিমুলতলা গ্রামের বিপদের উৎস হয়তো ধরতে পেরেছি, তাই আমি চাই আমার মতন করে এই গ্রামকে রক্ষা করার একটা শেষ চেষ্টা করতে। এ তো অতি উত্তম প্রস্তাব চক্রবর্তী মশাই। আপনি বলুন আমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। চক্রবর্তী মশাই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, দুশ্চিন্তায় আমার ঘুম হচ্ছে না, আর তার উপর গ্রামের মানুষের কান্না, তাদের হাহাকার, আর এর মধ্যে যদি আমার কিছু হয়ে যায়, বুঝতে পারছেন তো আমার কথা। চাটুর্য মশাই, আমি সব বুঝতে পারছি। আমি আজ রাতেই হোম করব, তবে এর আগে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আসুন, ভেতরে আসুন। চাটুর্য মশাই, আমার একজন পরিচিত লোক আছে, আপনি অনুমতি দিলে তাকে নিয়ে আসতে পারি? কাঁদবেন না চাটুর্য মশাই, বিপদের দিনে মনকে শক্ত করতে হয়। চাটুর্য মশাই, তাহলে আজ্ঞা দিন, আমি বুড়ি মাকে নিয়ে বিকালের মধ্যেই ফিরছি। তুমি কি আমার সাথে যাবে? কোথায় যেতে হবে বলুন? চলো, যেতে যেতে বলছি। ঠাকুরমশাই, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ, বলো। আগে আমার বোন দুদিন ধরে অসুস্থ। শুক্রাচার্য কাকা দেখে গেছেন, কিন্তু কোনো উপায় করতে পারেননি। তবে উনি জল পোড়া দিয়েছেন, তাতে কোনো কাজ হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। আপনি কি একবার? হ্যাঁ, চলো দেখি একবার। আসুন, এই ঘরে আসুন। দুর্গা, এ কি লীলা মা তোমার? তুমি কোন কাজ করাতে চাইছো মা? তুমি সহায় হয়েও এই সময় চক্রের খেলায়। রমা, যাই হয়ে যাক, কোনো কারণে বোনকে ঘর থেকে আমার অনুমতি ছাড়া বের করবে না। কথাটা উপদেশ নয়, আদেশের মতো পালন করবে। তুমি এইখানেই থাকো, আমি আসছি। কি হয়েছে তারানাথ? এতদিন কোথায় ছিলি তুই? কি হয়েছে বাবা? ছুটছুটতে কেন এলি? মা, শিমুলতলা গ্রামের বড় বিপদ। এক অজানা মহামারীতে একে একে সব লোক মরতে বসেছে। একমাত্র শুক্রাচার্য ছাড়া কেউ নেই ওদের পাশে। শুক্রাচার্যের নাম আমি যতটা শুনেছি, ও তো একেবারে সহৃদয় মানুষ নয়। তবে তোর মুখে শুনছি ও নাকি এখানে মানুষের উপকার করছে। এটা সব থেকে চিন্তার বিষয়। ও তো আসলে একটা বেদে। এর আগে গ্রামে গ্রামে সাপ খেলা দেখিয়ে বেড়াতো, পরে অবশ্য তাবিজ কবজের ব্যবসা করে এক সময়। একদিন আমার বাড়িতে সাত সকালে এসে হাজির। আমি ওকে পরিষ্কার বলে দিলাম, আমার কোনো তাবিজ কবজের দরকার হয় না, আর যদি কখনো প্রয়োজন হয় তোর কাছ থেকে নেব না। এসব দিয়ে তুই মানুষের ক্ষতি করে বেড়াচ্ছিস। আমি সন্দেহবশে এই কথাটা বলেছিলাম ঠিকই, কিন্তু ওর উত্তরটা আমার মনে দাগ কেটেছিল। বুড়িমা, যদি আমি ওনাকে এই পরিণতির কারণ হিসাবে ধরি, তবে কি করে উনি মানুষ মেরে ফেলতে পারেন? ওনার মধ্যে কই তেমন তো কোনো ঐশ্বরিক লক্ষণ আমি দেখলাম না। চল, রাস্তায় যেতে যেতে বলছি। কিন্তু বুড়িমা, অনৈসর্গিক মৃত্যুর কোনো না কোনো লক্ষণ থাকে। গুরুজি বলেছিলেন আমি সেরকম মানুষ দেখলে বুঝতে পারবো, তবে এদের মধ্যে আমি কোনো কিছু দেখলাম না। তারানাথ, এই কাজ সম্ভব কেবল একটা উপায়ে। নাগমারি নামে এক দেবীর উপাসনা ওঝারা করে থাকে। এই দেবীর মানবরূপী কোনো দেবী মূর্তি নেই। নাগমারি এক অদ্ভুত অদৃশ্য সাপের নাম। এই সাপটি স্বর্গের নাগ গোষ্ঠীর এক অংশ।
তাই সাপটিকে দেবী আরোপ করা হয়েছে। কিন্তু আসলে সে দেবী কোনো শুভ শক্তির আধার নয়। বেদে বা ওঝারা এই অপদেবীকে জাগ্রত করে জীবন সংকল্প করলে বর হিসাবে উপাসকের অমরত্ব প্রাপ্তি ঘটে। এই অপদেবীর কথা আমি সাধারণ জীবনে শুনেছি। আমার ধারণা শুক্রাচার্য এই অপদেবীকে জাগ্রত করেছে। এই কারণে নাগমারির অদৃশ্য ছোবলে মানুষ ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে এবং দুদিনের মধ্যেই বিনা উপসর্গে মারা যাচ্ছে। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? হাতে হাতে তাড়াতাড়ি চিতা সাজিয়ে ফেল। আকাশের অবস্থা দেখছিস না? বুড়িমা, আমি শুক্রাচার্যের ওপর নজর রাখছি। আপনি নরনারায়ণ চাটুর্যের বাড়ি সত্তর চলে যান, কিন্তু যাবার আগে বলে যান কি করে শিমুলতলাকে এই অন্যায় অত্যাচার থেকে মুক্ত করা যেতে পারে। তারানাথ, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই সামান্য। তবে এইটুকু বলতে পারি, তন্ত্রমতে দশমহাবিদ্যার প্রধান দেবী হলেন মা কালী। কিন্তু মায়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে আরাধনা করার রীতি আছে। তুমি মন্ত্র উচ্চারণের সাথে সাথে সম্পূর্ণ বিপদের পর্যায়গুলি সংকল্প করবে মায়ের কাছে। তুমি মায়ের অন্যতম একজন যোগ্য সাধক। আশা করি তোমায় নিরাশ করবেন না। আপনার কি একটা কাপালিকের সম্পর্কে কোনো ধারণা আছে শুক্রাচার্য মশাই? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যান, আপনি যান, গিয়ে যজ্ঞ করুন। আমি একাই ওই কাপালিকের জন্য যথেষ্ট। নাগমারির কাছে মানুষের জীবন অর্ঘ্য দিয়ে আপনি অমরত্ব লাভ করতে চাইছেন। মাঝখান থেকে আমার মতো ঈশ্বরের সাধক এসে আপনার এই কুমতলব ধরে ফেলল। কোনো কাপালিক এই জঙ্গলে থাকে না শুক্রাচার্য মশাই। যে থাকে সে হলাম আমি। আসুন, আমাকে এবার হত্যা করুন। তবে দেখ তুই। দুর্গা, তোর জ্ঞান ফেলল কি করে? নাগমারির চবলে এতক্ষণে তোর তো সম্পূর্ণ মরে যাওয়ার কথা। সব জানিস তুই, আর এইটা জানিস না যে অসুর বধের পালা সাঙ্গ করতে বারে বারে দুর্গাকে ফিরে আসতে হয়। প্রয়োজন শুধু একজন উপাসকের, আর আমার সেই একনিষ্ঠ উপাসককে তুই আঘাত করতে চাইছিস। না, ঠাকুর মশাই, কি হয়েছে এখানে? ওইদিকে শুক্রাচার্য কাকার দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, আর এখানে আপনি পড়ে আছেন, আর তার উপরে দুর্গার মৃতদেহ হঠাৎ উদা হয়ে গেছে। এ কোন অশুভ দিন ঘনিয়ে এলো ঠাকুর মশাই? কি হয়েছে বলুন এখানে। দুর্গা যে মারা গেছে এই ব্যাপারে তোমরা কেউ প্রমাণ দিতে পারো? মারা মানে ওই শুক্রাচার্য কাকা নাড়ি ধরে বলল যে কয়েকজনকে ডেকে আন, শ্মশানে যেতে হবে। তাহলে কি? আমি তো তোমায় বলেছিলাম কোনো কারণে তোমার বোনকে বাড়ি থেকে বের করবে না। তবে এখন যদি আমি তোমার বোনকে ফিরিয়ে দিই, তাহলে সেটা কি শুক্রাচার্য কাকার কীর্তি বলেই মেনে নেবে? এসো, আমার সাথে এসো। ঝুপড়ির ভেতরে ভয়ে থরথর করে কাঁপছে আমার কাল রাতের ক্ষুদে সহচরী দুর্গা। মানুষ জন্মায়, মানুষ মরে যায়। মানুষ জন্মের দিন ভুলে যায় মৃত্যুর দিন গণনায়। তাই মনে হয় সময় পেরিয়ে যায়, অথচ সময় কখনো পেরিয়ে যায় না। যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। সবকিছু একটা বৃত্তের নিয়মে ঘুরপাক খায়, অথচ হৃদয়ে একটা ভ্রান্ত রেখার সফর করে ক্রমশ এগিয়ে যায় ভ্রান্ত সমাপ্তির খোঁজে। বাধা নৌকায় বসে স্রোত দেখে
আর ভাবে সামনে এগিয়ে যায়, অথচ সময় সেভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে।